আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির মেধা তালিকা কবে প্রকাশ করবে এই বিষয়ে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে জানাবো যে ডিগ্রি প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দেখুন, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 175 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ। এর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কলেজের লগইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো ডিগ্রি পাস অপশন এর পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। তো এই যে কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 175 টাকা হারে সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ, এটি হচ্ছে 1 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত। তো যেহেতু টাকা জমা দেওয়ার তারিখ 8 অক্টোবর পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে 8 তারিখেই অথবা 8 তারিখের পরে কিন্তু আপনাদের এই প্রথম মেধা তালিকার ফলাফলটি তারা প্রকাশ করবে। যেহেতু সামনে দুর্গাপূজা এসে যাচ্ছে, সেক্ষেত্রে সরকারি ছুটি থাকবে বেশ কয়েকদিন। সেক্ষেত্রে সরকারি ছুটির পর কিন্তু আপনাদের এই প্রথম মেধা তালিকার ফলাফলটি তারা প্রকাশ করবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন যে পূজার আগে আপনাদের এই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করবেন, তাহলে কিন্তু তারা প্রকাশ করতে পারে। তো পূজার বন্ধের আগে যদি আপনাদের এই প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ না করে, সেহেতু আপনারা ধরে রাখুন যে পূজার বন্ধের পরেই কিন্তু আপনাদের এই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করবে। সেহেতু পূজার বন্ধ যদি 7 দিন থাকে, তাহলে 9 তারিখ থেকে হয়তো পূজা শুরু, বা 5-6 দিন, যে কয়দিনই বন্ধ থাকুক, বন্ধের পর তারা দিবে, না হলে কিন্তু তারা আগেও দিতে পারে। তো এই হচ্ছে আপনাদের সর্বশেষ আপডেটটি। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর বা প্রত্যেকটি কার্যালয়ের সকল কর্মীরা কিন্তু এখন পর্যন্ত যথানিয়মে উপস্থিত হচ্ছেন না এবং কার্যক্রম সম্পন্ন করছেন না। এজন্য অবহেলিত সকল কোর্সে কিন্তু রেজাল্ট বলেন বা যে কোনো কিছুই তারা খুব দেরি করছে। যেহেতু এখন পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করেনি, সেহেতু অনার্স তো সবাই ভাবে যে ডিগ্রির থেকে অনার্স একটু বেশি সম্মান দেয় এবং গুরুত্ব দেয়, ডিগ্রিকে নেগলেক্ট করে। তো এখন কিন্তু শুধু ডিগ্রি না, অনার্স এবং ডিগ্রি প্রত্যেককেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেগলেক্ট করছে। তো যাই হোক, আশা করছি আমরা যে আপনাদের এই 7-8 তারিখে, বিশেষ করে 8ই অক্টোবর আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে, না হলে পূজার বন্ধের পরে ইনশাল্লাহ প্রকাশিত হবে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের এই ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হলেই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।